সময় সুযোগ করে এই নকশি কাঁথাটা ধুয়েছি আর আজকেই ঝপঝপিয়ে বৃষ্টি আসতে হলো। মানে বুঝি না, আমার কোনো ভালো মন্দ কাজের সময় বৃষ্টি কেন আসতে হয়। আপনারা রাশিতে বিশ্বাস কে কে করেন কমেন্ট করে জানাবেন। আমি রাশিতে বিশ্বাস করি না, যদিও করা উচিত না। তবে মুরব্বীরা বলে আমার নাকি মেঘ রাশি, কারণ সেটা হোক আমার জন্মদিন বা দেখা যায় বিয়ে, বিশেষ দিনগুলো থাকে না, বিবাহ বার্ষিকী বা বিশেষ দিনগুলোতে অবশ্যই 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 বৃষ্টি হবে। ধরেন কোনো দাওয়াতে যাব বা আমার কোনো বড় প্রোগ্রাম, তখন সকাল থেকে ঝপঝপিয়ে বৃষ্টি, যা নিয়ে আমাদের খুবই বিড়ম্বনা পড়তে হয়, বিশেষ করে আমাকে। আর খুবই অসুস্থ ছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম মশলা চা খেলে একটু বেটার লাগবে, ঠান্ডাটাও কমবে, তারপর কাজে এনার্জি পাওয়া যাবে। আর ফুল ডের জন্য একটা পজিটিভ ভাইবসও পাওয়া যায়। কি বলেন? চা লাভার কারা আছেন কমেন্ট করে জানান। মশলা চা কারা খেতে পছন্দ করেন তারা নিজ দায়িত্বে ঠেলাঠেলি না করে কমেন্টে বলে যান। তারপর আমি ভাবলাম আজকে এই 3টা মগের যে কোনো একটায়, মানে এগুলো কফি মাগ, আমি কিন্তু এগুলোতে চা খাবো আজকে ভাবলাম। কারণ কফি মাগে যদি কোনো পজিটিভ ভাইবস পাওয়া যায়, এরকম কোনো মোটিভ বা মোটো লেখা থাকে, সেটা আপনার জন্য কিন্তু একটা, কি বলা যায়, বেশ চার্মিং একটা ব্যাপার। তো এগুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্টের একটা অংশ। আর দুপুরের খাবারে ছিল এরকম পাতলা ডাল এবং আলু দিয়ে ডিমের ঝোল, ফাঁকিবাজি একটা রান্না। অসুস্থ থাকলে আমি এরকম শর্টকাটে রান্না করার চেষ্টা করি। আর বিকালে দেখেন আমি বড়লোকি একটা খাবার খেয়েছি, একটা বড়লোকি ফল। এবার আমি ভাইরাল হয়ে যাব। এটা হচ্ছে রাত 1টা 13, আমাদের বাবুর বাবা এখনো বাসায় আসে নাই। আমরা মা ছেলে বসে বারান্দা অপেক্ষা করছিলাম। মেজাজ খুব পরিমাণে চড়া ছিল আমাদের দুইজনের দিকে। ছেলে তো বাবার জন্য ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে। আমরা রাস্তা বারবার দেখছি যে কোন রিক্সায় বাচ্চার বাবা আসবে। প্রত্যেকটা রিক্সা চেক আউট করে যাচ্ছিলাম চোখ দিয়ে। তো আমার রাগ ভাঙানোর জন্য সেবার বার্গার নিয়ে এসেছিল, আর আমি এই সময় চুলার মাংসে গরুর মাংসে একটা আইটেম করছিলাম। সেখান থেকে তাকে কয়েক টুকরো গরুর মাংস তুলে দিয়েছি। আর এই যে দেখুন, গরুর মাংস দিয়ে আমি এই আইটেমটা করেছি। এটা হচ্ছে করার আগে, মানে কাঁচা অবস্থায় যে মাংসটা সেদ্ধ করা ছিল, গরুর মাংসটা, তারপর মশলা মাখিয়ে আমি করে নিয়েছি। এই যে ভাজাভাজির সময় ভিডিওটা নিয়েছিলাম, কিন্তু ভাজাভাজি শেষে বিশ্বাস করবেন না ভাইরে ভাই, এমন পরিমাণে ক্ষুধা লেগেছিল, আর অলমোস্ট এটা যেহেতু অনেক বেশি মিডনাইট। দেখেন, আমি তারপরে প্লেটে তোলার পর, মানে সার্ভ করার পর, ডেকোরেশনও করা হয়নি, ভিডিও করাও হয়নি। দ্যাটস অল ফর টুডে।